আসসালামু আলাইকুম। এসএসসি 24 ব্যাচকে আমরা যেটা বলছিলাম যে শুধু এমসিকিউ বেসড যে আমরা ক্লাসগুলো নিচ্ছিলাম এসএসসি 24, 25 এবং সদ্য আগত 26, তো সবাই চাইলে এই ক্লাসগুলো করতে পারবা। তো আমরা আজকে আমাদের সেম যে আমরা রেগুলার যে রুটিন দিয়েছি সেই রুটিন অনুযায়ী আজকে আমার আরও একটি খুবই নামি দামি একটা কলেজ বলা যায়, সেটা নটরডেম কলেজের যে এমসিকিউ ছিল টেস্ট পরীক্ষায়, সেই টেস্ট পরীক্ষার প্রশ্নসমূহ ইনশাআল্লাহ আজকে আমরা সলভ করব। বায়োমেট্রিক্সে মানুষের শরীরবৃত্তীয় বৈশিষ্ট্য কোনটি? শরীরবৃত্তীয় বৈশিষ্ট্য কোনটি রয়েছে? আমরা জানি বায়োমেট্রিক্স এর মাধ্যমে মানুষকে অর্থাৎ একজন হিউম্যান বিংকে আমরা অদ্বিতীয়ভাবে চিহ্নিত করতে পারি। সো বায়োমেট্রিক্স বেসিক্যালি কয়ভাবে ভাগ করি আমরা? দুভাগে। কি কি? সেটা হচ্ছে কি শরীরবৃত্তীয় শরীরবৃত্তীয় এবং অপরটি হচ্ছে আচরণবৃত্তীয়, এবং অপরটি হচ্ছে কি আচরণবৃত্তীয়। সো আচরণবৃত্তীয় কারা কারা আমাদের সবার কি মনে আছে? কি স্ট্রোক ছিল, কি ছিল? কি স্ট্রোক। টাইপিং স্পিডটা কীরকম, দেন সিগনেচার, আমি সাইন লিখলাম আর কি, এবং হচ্ছে ভয়েস। এই তিনটা বিষয় ছিল আচরণবৃত্তির মধ্যে। বাকিরা সবাই আমরা জানতাম কিসের মধ্যে পড়তো? শরীরবৃত্তির মধ্যে পড়তো। সো ডেফিনেটলি ফেস রিকগনাইজেশন হতে পারে, যেমনটা আমরা আমাদের মোবাইল ফোনের মধ্যে করে থাকি। ফেস রিকগনাইজেশনের মাধ্যমে একজন মানুষকে চিহ্নিত করা যায়, এটা তার শরীরের সাথে যেহেতু লাগানো। তাহলে এক নাম্বারটা ডেফিনেটলি আনসার হইল। ডিএনএর মাধ্যমেও একজন ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে চিহ্নিত করা যায়, তাহলে 2 নাম্বারটা আনসার হইল। 3 নাম্বারটা আনসার হবে কিনা দেখি। ফিঙ্গারপ্রিন্ট, আমার প্রিন্টের সাথে কি কারোর ফিঙ্গারপ্রিন্ট মিলবে? ডেফিনেটলি মিলবে না। সো দ্যাটস ওয়াই আনসার কী হবে? 3 হবে। তাহলে আনসার কোনটা হবে বলো আবার? 1, 2, 3, তিনটাই হবে। 1, 2, 3 কোনটা আনসার হবে বলো তো? 1, 2, 3 তিনটাই কিন্তু এখানে কি হবে? আনসার হবে। তিনটাই কিন্তু কি হবে? আনসার হবে। তিনটাই কিন্তু কি হবে? আনসার হবে। সো এটা কি সবাই বুঝতে পারছি? আমাকে জানাও তো, সবাই কি বুঝতে পারলাম কিনা একটু জানাও। সবাই দ্রুত জয়েন হয়ে নাও। এবং এই প্রশ্নটা কি সবাই বুঝতে পারছি? এটা সবাই একটু জানাও। প্রশ্নটা কি সবাই বুঝতে পারলাম কিনা একটু জানাও। প্রশ্নটা কি সবাই বুঝতে পারছো কিনা একটু আমাকে জানাও। তাহলে আমি সেকেন্ড প্রশ্নে যাই। তাহলে আনসার কী হবে? তিনটাই। কজ ফেসও আছে, ফেসের সাথে যেমন আমার মোবাইল ফোন, ডেফিনেটলি তোমার চেহারা দিয়ে তো ডেফিনেটলি ওপেন হবে না। অ্যান্ড দেন অবভিয়াসলি ডিএনও কী হবে? আনসার হবে, কারণ ডিএনএ আমাদের সাথে সরাসরি কানেক্টেড। অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট আমাদের সাথে সরাসরি কানেক্টেড, কারণ আমার ফিঙ্গারপ্রিন্টের জায়গায় তো তোমার ফিঙ্গারপ্রিন্ট দিলে কোনো কিছুই হবে না। তাহলে আনসার কী হবে ডিয়ার? এটা 1, 2, 3 তিনটাই আনসার কী হবে? 1, 2, 3 তিনটাই হবে। পরের প্রশ্ন, তাহলে আনসার এখানে পেলাম আমরা কি? ঘ নাম্বার। সেকেন্ড যে প্রশ্নটা রয়েছে, আণবিক পর্যায়ে পদার্থকে বিবর্তন ও নিয়ন্ত্রণ করার প্রযুক্তিকে কি বলা হয়? বলো। আণবিক পর্যায়ে ওকে, তোমরা তোমাদের ফ্রেন্ডদের একটু সবাইকে মেনশন দিয়ে নাও। ওকে, আহাত বলেছো ডি, ভেরি গুড। ন্যানো টেকনোলজি। কি বলেছো? ন্যানো টেকনোলজি। ওকে ফাইন। কী হবে আনসার? ন্যানো টেকনোলজি হবে। কী হবে? ন্যানো টেকনোলজি হবে। কোন কী টেকনোলজি? ন্যানো টেকনোলজি। ওকে ফাইন। সামিরা বলছো ডি নাম্বার। আর সেগুলো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ডিয়ার। ওকে, তাহলে এটা আনসার কী হবে? ন্যানো টেকনোলজি হবে। কী হবে? ন্যানো টেকনোলজি। ভেরি গুড, ডি। আহাত বলেছো ডি। পরের প্রশ্নটাতে আমরা যাই। এটা ইজি একটা প্রশ্ন। অ্যাকচুয়েটর ব্যবহৃত হয় কোন ক্ষেত্রে বলো তো? অ্যাকচুয়েটর কোথায় ব্যবহার করি? তাহমিনা বলেছো ঘ, আগেরটার মনে হয় আনসার। 3 নাম্বারটার আনসার বলো এখন। 3 নাম্বারটার আনসার বলো, দ্রুত বলো। 3 নাম্বারটার আনসার বলো। 3 নাম্বার এখন আনসার দিবা হচ্ছে 3 নাম্বারের। এখন আনসার দিবা কয় নাম্বারের? 3 নাম্বারের। সাফিয়া বলেছো 3। ওকে, বাকিরা? ওকে, সামিরা বলেছো সি নাম্বার। ওকে, বাকিদের অবস্থা একটু দ্রুত জানাও। অ্যাকচুয়েটর কোথায় ব্যবহৃত হয়? ওকে, তাহমিনা বলেছো সি, সামিরা বলেছো সি। ওকে,
ফাইন, তাহলে আমি আর আনসার নিচ্ছি না, বাকিরা সবাই আনসার সি রং বলেছো, জুবাইদা বলেছো সি রং। আমার মনে হয় প্রত্যেকটা ছেলে মানে মনে হচ্ছে ফয়সাল ওরা সবাই আইপিএল নিয়ে বিজি, মানে যা আনসার করছে শুধু একটা মাত্র ছেলে আনসার করছে আহাত, বাকি সবাই মেয়ে স্টুডেন্ট আনসার করতেছে। ওকে ফারিন বলেছো সি নাম্বার, ভেরি গুড। সো অ্যাকচুয়েটর বলতে আমরা বুঝবো রোবটের হাত পা নাড়ানো, রোবটের হাত পা নাড়ানো, রোবটের হাত পা নাড়ানোটাকে আমরা বলে থাকি বেসিক্যালি অ্যাকচুয়েটর। সো আনসার কি হবে? ডেফিনেটলি রোবোটিক্স হবে, কারণ অ্যাকচুয়েটর রোবোটিক্সের একটা অংশ ছিল। কিসের অংশ ছিল? রোবোটিক্সের একটা অংশ ছিল। ভেরি গুড ফাইন, ঠিক আছে। স্যার পরের প্রশ্ন, ওকে আরফাত ইসলাম এতক্ষণ আনসার করেছিস গ নাম্বার, ওকে ফাইন। পরের প্রশ্নে যাই। পারো না, যতটুকু বুঝো ততটুকুর মধ্যে আনসার দিবা সবাই, যা বুঝো আনসার দিবা, আমি পরে ব্যাখ্যা করে দেবো। ফ্যাক্স কোন মোডে চলে বলো? ফ্যাক্স কোন মোডে চলে? ফ্যাক্স কোন মোডে চলে বলো? ফ্যাক্স কোন মোডে চলে বলো? ফ্যাক্স কি সবাই আসলে চেনার কথা। এখন অবশ্য বলতে গেলে ফ্যাক্স তো ব্যবহৃত হয় না, তবে একটা সময় এটা প্রচুর প্রচলন ছিল। ফ্যাক্স বলো। ওকে সাফিয়া বলেছো 2, ওকে হাফ ডুপ্লেক্স। বাকিরা এখন আনসার দিবা কিন্তু 4 নাম্বারের। কত নাম্বারের? 4 নাম্বারের আনসার দিবা। দেলোয়ার বলেছো খ, তাহমিনা বলেছো খ, আরফাত বলেছো খ, ভেরি গুড। সাকিব বলেছো খ, গুড। মুক্তা বলেছো খ, ওকে। ওয়ালাইকুম আসসালাম আসাফ, এটা আনসার দাও আসাফ, এটা আনসার দাও দ্রুত বলো, এটা দ্রুত আনসার বলো। তোমরা কিন্তু মানে যদি বলো যে ভাই আমরা পিডিএফগুলো কীভাবে পেতে পারি, এটা খুবই সিম্পল। ক্লাসটা জাস্ট তোমার ওয়ালে শেয়ার করবা এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 01854666832, এই নাম্বারে যদি তোমরা ক্লাসটা শেয়ার করে যদি স্ক্রিনশট দাও, আমরা তোমাদের কিন্তু পিডিএফটা কিন্তু দিয়ে দিব। ওকে হাফ ডুপ্লেক্স বলেছো হচ্ছে কি সুমাইয়া, রিমন বলেছো 2, জুবেদা বলেছো খ নাম্বার, ভেরি গুড। ডেফিনেটলি এটা কী হবে? হাফ ডুপ্লেক্স হবে। কী হবে? হাফ ডুপ্লেক্স। সিমপ্লেক্স কারা? ডাটা শুধু যাবে, যেমন ক থেকে খতে ডাটা শুধু যাবে, সেটাকে আমরা কি বলতে পারি? সিমপ্লেক্স বলতে পারি। কি বলতে পারি? সিমপ্লেক্স, ডাটা শুধু যাচ্ছে, ফিডব্যাক হচ্ছে না, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা কি বলতে পারি? সিমপ্লেক্স বলতে পারি। যেমন আমি আমার কলম দিয়ে এই যে টাচ স্ক্রিনটাতে আমি লিখছি, অথবা ধরো আমি মাউস দিয়ে এখানে একটা কোনো সিগন্যাল প্রডিউস দিলাম, ওই সময়টা যে সিগন্যালটা যাচ্ছে সেটা কিন্তু কোনো ফিডব্যাক হচ্ছে না, ও আমাকে বলছে, আমাকে লিখতে বলছে না, ও নিজেই লিখছে এখানে। সো এই ধরনের বিষয় যদি হয়ে থাকে তখন তাকে আমরা বলতে পারি সিমপ্লেক্স। সিমপ্লেক্স কখন? ডাটা শুধু যাবে, ফিডব্যাক হবে না। যেমন কিবোর্ড থেকে কম্পিউটারে ডাটা যাবে, কম্পিউটার থেকে কিবোর্ড ডাটা কি হবে না? ফিডব্যাক হবে না। এগুলো হচ্ছে সিমপ্লেক্স। আর হাফ ডুপ্লেক্স হচ্ছে কি ডাটা যেতেও পারবে, ডাটা আসতেও পারবে, তবে একক সময় যে কোনো একজন। যেমন ধরো আমি তোমাকে যদি এখন কোনো মেসেজ পাঠাই, এই মেসেজটা কিন্তু ডেফিনেটলি একটা কী হবে? হাফ ডুপ্লেক্স হবে। কজ তুমি তো জানো না যে আমি আগে থেকে তোমাকে কী SMS পাঠাবো, এই যে আমার SMSটা পাওয়ার পর তুমি ফিডব্যাক করতে পারছো, ওটাকেই বলা হয় হাফ ডুপ্লেক্স। আর ফুল ডুপ্লেক্স হচ্ছে একক সময়ে উভয়ই যদি কি করতে পারে? ডাটা কমিউনিকেশন করতে পারে। ধরো আমরা যদি এখন আমি যদি তোমাকে কল করি, এটাকে আমরা বলতে পারবো ফুল ডুপ্লেক্স। আর মাল্টিমোড এটা আমরা এখানে ব্যবহার করছি না। তাহলে আনসার কী হবে ডিয়ার? খ নাম্বার হবে। আনসার কী হবে? খ নাম্বার। তাহলে এরপর আনসার যাই, তাহলে আমরা পরেরটাতে যাই। হাফ ডুপ্লেক্স, এটা তাহলে সবাই ম্যাক্সিমাম পেরেছি না? ই কমার্স মোবাইল ফোনের কোন প্রজন্মে ব্যবহৃত হয় বলো তো? ই কমার্স মোবাইল ফোনের কোন প্রজন্মে ব্যবহৃত হয়? দ্রুত বলো তো। ই কমার্স মোবাইল ফোনের কোন প্রজন্মে ব্যবহৃত হয়? একটু দ্রুত বলতে হবে। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে দিছো, যাওয়া যাবে না, ওটা ক্লাস করুক না। তৃতীয়, সুমাইয়া বলছো তৃতীয়, ওকে ওকে, সুমাইয়া বলছো তৃতীয়। আর কেউ থাকলে দ্রুত বলো। দেখি বলো, দ্রুত বলো। মোবাইল ফোন প্রজন্ম থেকে একটা মাস্ট MCQ আসবেই। 2G 3G 4G এখান থেকে মাস্ট একটা MCQ আসবেই। ই কমার্স মোবাইল ফোনের কোন প্রজন্মে ব্যবহৃত হয়? দেখি দ্রুত বলো। ওকে, তৃতীয় প্রজন্ম বলেছো হচ্ছে সুমাইয়া, দেলোয়ার বলেছো চতুর্থ প্রজন্ম, আরফাত বলেছো
তৃতীয় প্রজন্ম। হাত বলেছ চতুর্থ প্রজন্ম। সাকিব বলেছ তৃতীয় প্রজন্ম। সুমাইয়া বলেছ 3 লিখেছ। ক খ গ ঘ অথবা এবিসিডি লিখবে আর কি। আচ্ছা, ক খ গ ঘ বা এবিসিডি লিখিও, তাহলে আমার বুঝতে সুবিধা হবে একটু। ওকে, তাহলে কি আর কে আনসার দিচ্ছ একটু দ্রুত বলো। আর কারা আনসার দিচ্ছ একটু দ্রুত বলো তো ডিয়ার, দ্রুত দ্রুত। ফাইন, দ্বিতীয় প্রজন্ম। আচ্ছা ফাইন, আমি তাহলে তোমাদের একটা বিষয় ক্লিয়ার করে দিই, তাহলে তোমাদের বুঝতে একটু সহজ হবে। তৃতীয় প্রজন্মের ফলে আমরা কি কি পেয়েছিলাম দেখো। আমরা পেয়েছিলাম ভিডিও কল, এটা আমরা একটা পেয়েছিলাম। এরপর তোমরা নিজের আনসার করা ট্রাই করবা। এরপর আমরা পেয়েছিলাম হচ্ছে কি ইন্টারনেট, এগুলো হচ্ছে কি তৃতীয় প্রজন্ম থেকে আমরা পেয়েছিলাম ইন্টারনেট। এরপর আমরা পেয়েছিলাম হচ্ছে কি ই কমার্স। ই কমার্স 4 নম্বরে আমরা পেয়েছিলাম হচ্ছে কি মোবাইল ব্যাংকিং। মোবাইল ব্যাংকিং এবং আরেকটা আমরা পেয়েছিলাম সেটা হচ্ছে কি ফোমা। ফোমার ফুল ফর্ম হয়তো আমরা অনেকেই জানি, ফ্রিডম অফ মাল্টিমিডিয়া অ্যাক্সেস। তাহলে এখন আনসার বলো তো, একদম টেনশন ফ্রি আমাকে আনসারটা বলো তো, টেনশন ফ্রি এখন আমাকে আনসারটা বলো, কত নাম্বার হবে বলো। এগুলো হচ্ছে এই সবটাই কিন্তু আমরা পেয়েছিলাম তৃতীয় প্রজন্মের জন্য। কোন প্রজন্ম? তৃতীয় প্রজন্ম। তৃতীয় প্রজন্মের মধ্যে আমরা এই সুবিধাগুলো পেয়েছিলাম। তাহলে কি কি পেয়েছি বলো তো। 1 নম্বর আমরা পেয়েছি ভিডিও কল, ইন্টারনেট পেয়েছি, ই কমার্স পেয়েছি, মোবাইল ব্যাংকিং পেয়েছি, ফোমা পেয়েছি। বলো তাহলে 5 ডেফিনেটলি কি হবে? বি হবে। 5 ডেফিনেটলি কি হবে? বি হবে। 5 অবশ্যই কি হবে? বি হবে। ভেরি গুড, 5 অবশ্যই কি হবে? বি হবে। এখন আশা করি কারো আর কোনো কনফিউশন নাই। সাইড এরকম পিটাবো এখানে কেন হবে বাবা? দ্বিতীয় প্রজন্মে তো আমি কোনো বৈশিষ্ট্য লিখিনি, আমি যা লিখে সব তৃতীয় প্রজন্মের বৈশিষ্ট্য। ওকে, হাত বলেছো বি। জানি না ভাইয়া, মোহাম্মদ বেলাল, বুটেক্সের বেলাল। বেলাল তোমরা তো জেনে শুনেই তো এখানে চলে গিয়েছো বাবা। সো আনসার হবে কি তৃতীয় প্রজন্ম। আনসার কি হবে? তৃতীয় প্রজন্ম। ভেরি গুড। বেলালের সাথে দেখা হচ্ছে অনেকদিন হচ্ছে। ওকে, সঞ্জিতা বলেছো 5 খ। ভেরি গুড। তাহলে এটা আমি আর আনসার নিচ্ছি না, আমি পরেরটাতে যাই। তাহলে এটা আনসার হবে কি তৃতীয় প্রজন্ম। তোমরা কি তৃতীয় প্রজন্মের এই বৈশিষ্ট্যগুলো সবাই লিখে নিয়েছো? সবাই লিখে নিয়ে তো ভিডিও কল, ইন্টারনেট, ই কমার্স, মোবাইল ব্যাংকিং, ফোমা। সো এর পরেরটাতে যাই। আনসার তৃতীয় প্রজন্ম। এটা বলো, ত্রিমাত্রিক টেলিভিশন মোবাইল ফোনের কোন প্রজন্মে ব্যবহৃত হয় বলো। ত্রিমাত্রিক টেলিভিশন মোবাইল ফোনের কোন প্রজন্মে ব্যবহৃত হয় বলো। ত্রিমাত্রিক টেলিভিশন মোবাইল ফোনের কোন প্রজন্মে ব্যবহৃত হয়? তোমাদের আনসারের উপর ভিত্তি করে কিন্তু আমি ওই প্রজন্মটার বৈশিষ্ট্যগুলো লিখে দিব। যেমনটা আমি এখানে লিখে দিয়েছি তৃতীয় প্রজন্মেরগুলো, যেহেতু ম্যাক্সিমাম তৃতীয় প্রজন্ম লিখেছিলে, তৃতীয় প্রজন্ম অনুসারে কিন্তু খুব রিল্যাক্সে কোনটা কোনটা মিলে, ই কমার্সটা মিলে যায়। সো তোমরা যদি এখানে সঠিক আনসারটা যদি দিতে পারো, আমি এটার যে বৈশিষ্ট্যগুলো ছিল সেটা লিখে দিব। ফাইন, দেলোয়ার বলেছো খ। আচ্ছা ফাইন, দেলোয়ার বলেছো খ, রিমন বলেছো ক, তাহমিনা বলেছো খ। আচ্ছা, তাহমিনা বলেছো খ। বাকিরা বাকিরা ওকে, জুবেদা বলেছো ক। ত্রিমাত্রিক টেলিভিশন মোবাইল ফোনের কোন প্রজন্মে এসেছে? শাহিন বলেছো খ। আচ্ছা, সঞ্জিতা বলেছো খ, উম্মে হাবিবা বলেছো খ। ফাইন, ভেরি গুড। তো কংগ্রেচুলেশন সবাইকে, সবার আনসারটা খুবই চমৎকারভাবে ভুল হয়েছে, চমৎকারভাবে ভুল হয়েছে। আনসার কী হবে এটা জানো? চতুর্থ প্রজন্ম। কোন প্রজন্ম? চতুর্থ প্রজন্ম। তো চতুর্থ প্রজন্মের যেগুলো বৈশিষ্ট্য ছিল, বৈশিষ্ট্যগুলো আমরা একটু লিখে ফেলি। চতুর্থ প্রজন্ম, আমরা চতুর্থ প্রজন্মে কি কি পেয়েছিলাম লিখে ফেলি। এখন আমরা বলবো না যে ভাইয়া ভুলে খ পড়ে গিয়েছে, এটা বলবো না। তো আমরা এখানে পেয়েছিলাম হচ্ছে কি 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 আমরা অনেকগুলো পেয়েছিলাম। মোবাইল ওয়েব অ্যাক্সেস 1 নম্বরে পেয়েছিলাম হচ্ছে কোনটা? মোবাইল
ওয়েব অ্যাক্সেস, CCESS অ্যাক্সেস। 2 নম্বরে আমরা পেয়েছিলাম হচ্ছে কি ভিডিও কনফারেন্সিং, আইপি টেলিফোনিংটা আগে লিখে ফেলি, আইপি টেলিফোনিং। অ্যান্ড দেন আমরা পেয়েছিলাম হচ্ছে গেমিং, গেমিংটা অবশ্য অনলাইন গেমিং আর কি, গেমিং সার্ভিসেস আর কি, তো গেমিং সার্ভিস লিখে আমি গেমিং সার্ভিস। 4 নাম্বার আমরা পেয়েছিলাম হচ্ছে কি হাই ডেফিনেশন মোবাইল টিভি, হাই ডেফিনেশন, আমি এইচডি মোবাইল টিভি লিখলাম আর কি, এইচডি মোবাইল টিভি, এইচডি মোবাইল টিভি। এরপর আমরা পেয়েছিলাম হচ্ছে কি ভিডিও কনফারেন্সিং, কনফারেন্সিং। এরপর আবার পেয়েছিলাম হচ্ছে কি 3D টিভি, 3D টিভি। তাহলে এখন বলো, এখন আনসার বলো। ওকে, এখন আনসার বলো দেখি। চতুর্থ প্রজন্মের আমি বৈশিষ্ট্যগুলো লিখে দিয়েছি, এই বৈশিষ্ট্য অনুযায়ী কি 3D টেলিভিশন মোবাইল ফোনের কোন প্রজন্মের মধ্যে পড়ো এবার বলো। সামিরা বলেছ এ, ওই সময় ছিল না, এটা অনেক আগের। ওকে, এখন রিমন বলেছ, রিমন মত পাল্টিয়ে নিয়েছে, সে বলছে না ভাইয়া এখন সি হবে। ওকে, সাকিব বলেছে এখন শিওর হয়ে গ। ওকে ফাইন, তো বৈশিষ্ট্যগুলো লিখে নিও সবাই। আমি 3Gর বৈশিষ্ট্যগুলো লিখে দিয়েছিলাম, এগুলো হচ্ছে 3Gর বৈশিষ্ট্য, আর এটা হচ্ছে 4Gর বৈশিষ্ট্য, সবাই লিখে নিবা। আমি গ দিয়েছিলাম ভাইয়া, কিন্তু সাকিবের খ দিয়ে দিছে, তো ও পরীক্ষায় রোল নাম্বার যেটা দেখাবে তুমি কি সেটা দেখাবা নাকি? জুবেদা বলেছ খ, ওকে, হাবিবা বলেছ গ। ওকে ফাইন, সরি গ বলেছো বই, সরি। ওকে, ওয়াসিফা বলেছ সি। ওকে ফাইন, ভেরি গুড। তাহমিনা বলেছো গো, ফাইন। এটা আসলে চতুর্থ প্রজন্মের বৈশিষ্ট্য। আই হোপ এতটুকু সবাই বুঝতে পারছি। চতুর্থ প্রজন্মের বৈশিষ্ট্যগুলো আশা করি এখন সবার ক্লিয়ার। দেলোয়ার বলেছ কত নাম্বার? গ নাম্বার। ফাইন, তাহলে আমরা পরের প্রশ্নে যাই, এটা নিয়ে আর সময় ওয়েস্ট না করি। পরের প্রশ্ন, ল্যানের ব্যাপ্তি কোনটি? ল্যান এর ব্যাপ্তি কোনটি? ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক কতটুকু নেওয়া যায় এটা বলো। ওকে, ঠেলাঠেলি বন্ধ করে এখানে ক্লাসে আসো সুন্দর করে। এখন একজন কে ইয়া করছে এটা নিয়ে বিজি হয়ে গেছে, এটা দ্রুত আনসার করে দেখি, বলো তো বাবা। ল্যান এর ব্যাপ্তি কোনটি? সরি, ল্যান এর ব্যাপ্তি কোনটি বলো। ওকে, সাফিয়া বলেছো 10 মিটার। ওকে ফাইন, বাকিরা দেলোয়ার বলছে জানি না। ওকে, বাকিরা বলো দ্রুত বলো। ল্যানের ব্যাপ্তি বলো, ল্যানের ব্যাপ্তি। সামিরা বলেছ, ওকে ভেরি গুড, এ। রিমন বলেছ বি, বাকিরা একটু দ্রুত বলতে হবে, আমি তাহলে আরেকটা প্রশ্ন খাইতে পারবো। ওকে, ইশফার বলেছ ক, তাহমিনা বলেছ ক, বিজয় বলেছ খ, ফারুক বলেছ খ, আরাফাতুল বলেছ খ, ওয়াসিফা বলেছ এ, সাজ্জাদ বলেছ বি। ওকে ওকে, জুবেদা বলেছ ক, বেলাল ক বলেছ, অর্থাৎ সৈয়দ বলেছ ক, মুক্তা খ বলেছ, আলিজা বলেছ ওকে এ। ওকে, আমি বুঝাই দিই, এরপর আনসার করা ট্রাই করবা। আমরা বেসিকলি প্যান, ল্যান এবং ম্যান, এই তিনটা নিয়ে আমরা স্পেসিফিক একটু বই কী করি, আলোচনা করে থাকি। এই কয়টা বিষয়, এখানে 5টা বিষয়। এগুলোর মধ্যে নেটওয়ার্কিংটা যদি আমরা একটু করে আইডিয়া করে, আমাদের বইয়ে একটা ট্যাবল দেওয়া আছে, ওই ট্যাবলটা যদি আমরা একটু যদি খেয়াল করতাম তাহলে এটা সহজ আনসার করতে পারতাম। প্যান হচ্ছে 3 থেকে 10 মিটার। ওকে ফাইন। ল্যান হচ্ছে 50 থেকে 100 মিটার। ম্যান হচ্ছে 10,000 থেকে 50,000 মিটার। এখন আনসার বলো। মুনতাসির বলেছ বি। আচ্ছা, আহাদ বলেছ বি। এখন আনসার বলো, ল্যানের ব্যাপ্তি বলো। খুবই সিম্পলি পারা যাচ্ছে। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বেসিক্যালি আমরা ব্যবহার করতে পারি 3 থেকে 10 মিটারের মধ্যে সর্বোচ্চ। লোকাল এরিয়া নেটওয়ার্ক আমরা 50 থেকে 100 মিটারের মধ্যে ব্যবহার করতে পারি।
আর ম্যান নেটওয়ার্ক আমরা ব্যবহার করতে পারি 10,000 থেকে 50,000-এর মধ্যে। সুমাইয়া বলেছ খ, আমারটা হয়েছে ভাইয়া বি। ওকে, গুড 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 রিমন। ইমতিয়াজ বলেছ খ, ইমতিয়াজ অনেকদিন বাদে ক্লাস করতেছে মনে হয় আজকে। সামিরা বলেছ খ, দিলওয়ার বলেছে এখন কান্নাকাটি বন্ধ করে খ, গুড। আলিজা বলেছ 2, জুবেদা বলেছ বই, ফাইন। ইশতিয়া বলেছ বি, ভেরি গুড। তাহলে আনসার কী হবে ডিয়ার? এটা 100 মিটার। কত মিটার? 100 মিটার। পরের প্রশ্নে যাই। এটা কি জানি? এটা কি জানি? NAT মেইন বই যদি একবার যদি পড়তাম তাহলে এটা খুব সিম্পলি পারার কথা। মেইন বই যদি পড়তাম তাহলে খুব সিম্পলি পারতাম। কোথায় ইউজ করা হয় NAT? খ, ওকে। তোমরা কিন্তু এখন 8 নাম্বারের আনসার দিবা, 8। ওকে, আমি ধরো আপাতত আনসার নিলাম হচ্ছে কি, সাফিয়ারটা 2, আলিজাটা 2 নিলাম, জুবাইদা বলেছো 2, ওকে, ফারিন বলেছো 2, দেলোয়ার বলেছো 2, ওকে ফাইন, গুড গুড গুড। বোঝা যাচ্ছে মেন বই যে পড়ো নাই। সাকিব বলেছো 2, ওকে। নেটওয়ার্ক অ্যাক্সেস ট্রান্সলেশন যেটা রয়েছে, নেটওয়ার্ক অ্যাক্সেস ট্রান্সলেশন যেটা রয়েছে সেটা আমরা ব্যবহার করে থাকি রাউটার। এখানে কোনো কথাই নাই আর, এটা একটাই অপশন। একটা অপশন কয়টা? একটা। সাকিব বেচারা সাকিব 2টা আনসার বলেছে, একটাও হয় নাই। এটা হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। আমি জিজ্ঞেস করি নাই, আমি NIC জিজ্ঞেস করি নাই, আমি তোমাদের NAT জিজ্ঞেস করেছি। NAT ইউজ করা হবে রাউটারের মধ্যে। কোথায় মধ্যে? হাবিবা বলেছো গো, তাহমিনা বলেছো গো। তাহলে আনসার কি মনে রাখবো? সব মনে রাখতে পারবো সবাই? নেটওয়ার্ক অ্যাক্সেস ট্রান্সলেশন, নেটওয়ার্ক অ্যাক্সেস দ্রুত আনসার করবো একটু। নেটওয়ার্ক অ্যাক্সেস ট্রান্সলেশন আমরা ব্যবহার করে থাকবো রাউটারের জন্য। কার জন্য? রাউটারের জন্য। কিসের জন্য? রাউটারের জন্য। তোমাদের বই দ্বিতীয় অধ্যায়টা আসলে একটু সর্ট অফ বেশি থিওরি, যেহেতু তোমরা আমার লাইভ ক্লাসগুলো দেখে নিবা, বা আমি এর আগে ইউটিউবে আমার ইউনিক স্কুল, আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে আমার চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 এর উপর আলাদা করে 2টা ভিডিও দেওয়া রয়েছে, একটা পার্ট 1 এবং পার্ট 2 নিয়ে। ওই ভিডিওগুলো দেখে নেবে, সেখানে আমি ডিটেলস এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে দিয়েছি। তাহলে আনসার কী হবে? আনসার হবে যে ডিয়ার কত নাম্বার? গ নাম্বার। কত নাম্বার? গ নাম্বার। কত নাম্বার? গ নাম্বার। সবাইকে বুঝতে পারছি? বুঝতে পারছি কিনা বলো, দ্রুত বলো। 8 ডান কিনা বলো। 8 ডান। 8 কি সবাই বুঝতে পারছি? 8 ডান কিনা বলো, দ্রুত বলবা। ওকে, হাত বলেছো সি, ভেরি গুড। রাউটার কী হবে? সি হবে। কী হবে? সি। একটু তাড়াহুড়া করে বলতে হবে। ওকে ওকে, আরফাত বলছো জি স্যার, মেইন বই পড়ি নাই বলে। না, সব পারতাম, রাইট। মেইন বইটা যেটা দিচ্ছে এটা একটু পড়তে হয় মাঝে মাঝে। ডান। মুন্তাসির বলেছো ডান। রিমন ওকে ডান, আলহামদুলিল্লাহ ডান। প্রত্যাশা বলেছো জি স্যার, ওকে ফাইন, ডান। বিজয় বলেছো সি, ডান। তাহলে পরের প্রশ্নে যাই, গুড। ইমতিয়াজ বলেছো ডান, ওকে ফাইন। পরের প্রশ্নে যাই, এটা রাউটার আনসার হবে। ওয়াইম্যাক্সের স্ট্যান্ডার্ড কোডে, সিম্পল প্রশ্ন, বলো তো ওয়াইম্যাক্সের স্ট্যান্ডার্ড কত? কেউ কি IPL-এর নাম ধরলে মাইর? ওকে, IPL-এর নাম ধরলে মাইর, দ্রুত বলো। বি নাম্বার, ওকে ফাইন, বি নাম্বার বলেছো। আর ফাতুল বলেছো বি, ওকে। আলিজা বলেছো বি, বিজয় বলেছো সি, রিমন বলেছো বি, ওকে। মুন্তাসির বলেছো সি। দেখি আর 30 সেকেন্ড আনসার নেবো, দেখি বলো। তাহমিনা বলেছো বি, জুবেদা বলেছো বি, আচ্ছা। সাকিব বলেছো সি, আচ্ছা, ওকে। আইমান বলেছো খ, বেলাল সৈকত বলেছো সি নাম্বার, ওকে ফাইন। ইমতিয়াজ বলেছো বি, সামিরা বলেছো বি, ওকে। মুস্তাক বলেছো ক, আচ্ছা যাও, বেচার কম বলছে, একজন চেঞ্জ দিয়েছে একটু। জুবেদা বলেছো গ, ওকে। মুন্তাসির বলেছো সি, ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, আমরা আনসারটা আমি একটু মিলাই নিই। আমাদের টোটাল এই নেটওয়ার্কিং এর জন্য হটস্পটের মধ্যে আর কি ব্লুটুথ, ওয়াইফাই,
ওয়াই ম্যাক্স আমি ছোটো হাতে দিয়ে লিখলাম, বড় হাতে লেখা উচিত। 802.15, 802.11, 802.16। এখন বলো আনসার। ওকে, রোমন বলেছো গো। ওকে, সি 100%। ওকে ওকে, জালাল বলেছো গো। ওকে, ইমতিয়াজ বলেছো সি। সি হবে যে একদম শিওর। ওকে, সামি বলছো সি, দেবার বলছো সি, রিমন মাথায় হাত দিয়ে বলতেছে সি। ওকে, আলিজা বলেছো সি, ফারুক সি, প্রত্যাশা বলতেছে সি, আহাত বলেছো সি। ভেরি গুড, ফাইন। তাহলে এটা বুঝতে পারছি, এটা খুবই সিম্পল প্রশ্ন ছিল তোমাদের জন্য। জুবেদা বলেছো সি আর আমিয়া বলেছো সি। ওয়ালাইকুম আসসালাম নিলয়, অনেকদিন বাদে, তুমি তো একদম আসো না। ক্লাসগুলো সবগুলো করে ফেলেও নিলয়, নাহলে পরে গিয়ে কষ্ট পড়ে যাবা। না আমাকে ওই যে সেই যে গেছো আর একটু দেখার জন্য হলো আসো নাই। কলেজে তো আমি করার পর তোমার সাথে দেখা হয়নি। হাবিবা বলেছো সি। ওকে, সঞ্জিতা বলেছো গ নাম্বার। ভেরি গুড, পরটাতে যাই। ওকে, সো নেক্সট কোয়েশ্চেন, অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা নিচের কোনটি? অ্যাসিনক্রোনাসে ডাটা লস বেশি হয় দেন সিনক্রোনাস থেকে, যেখানে ওটা নয়। ওকে, বলো 10 নম্বরটা বলো। সব আমি ওই একই হিসাব রাখলাম, এখানে এই লাইনটা আপাতত করলাম না, এটা হিসাবটা লম্বা হয়ে যাবে। হ্যাঁ স্যার, আমি উত্তর দিছি। কোনটা উত্তর দিছো? বলো মিনিমাম কোনটা উত্তর দিছো, আমি দেখি নেই। আমি আপাতত এটা বললাম যে অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশনের দক্ষতা নিচের কোনটি। ওকে, সুকেত বলেছো গো। ওকে, রোমন বলেছো গো। স্যার একদিন স্যারের নাতিনা স্যারকে ইউনিক স্কুল দেখবে ডেফিনেটলি। তো আমি ওই দিনে বললাম যে আমি যদি বুড়ো হয়ে যায়, আমার নাতিরা দেখবে যে কি আমি ওই সময় অনেক ছিলাম, ইয়ং ছিলাম, অ্যান্ড দেন চিরযৌবন ছিলাম বলা যাবে আমার নাতনিকে। ওকে, সুমাইয়া বলেছো 72.7। ভেরি গুড, ক। সাদিয়া হালিমা বলেছো ক। ওটা তো আমি ওই দিন অফলাইন ক্লাসে বললাম যে কি আমি এই অনলাইন ক্লাসে না আমার ভালো লাগে, কজ এখানে আমার ডাটাগুলো আজীবন জমা থাকবে। আমি যদি এখন দুনিয়া থেকে চলেও যাই, ইটস ওকে, বাট মানুষজন আমাকে মনে রাখতে পারবে পজিটিভ ওয়েতে। ওকে, ফাইন, আনসার কি হবে ডিয়ার? আমি একটু ক্লিয়ার করে দিই। অ্যাসিনক্রোনাসে আমি ম্যাথ করলাম না আর কি, ম্যাথ করলে লম্বা হয়ে যাবে। অ্যাসিনক্রোনাস হচ্ছে কি 72.7%, আর সিনক্রোনাসে ডাটা লস কম 95.24%। আশা করি আর বুঝাইতে হবে না কাউকে, আশা করি এটা পারবো, আশা করি এটা পারবো। ওকে, নীরব বলেছো এ, রিমন বলেছো এ, হাবিবা বলেছো এ, আলিজা বলেছো এ, সামিরা বলেছো এ, সৈকত বলেছো এ, তাহমিরাও এ বলেছো, সাকিবও কত বলেছো এ। ভেরি গুড, প্রত্যেকের আনসার ক্লিয়ার ছিল। সরি, এ ছিল। স্যার এটা বুঝি নাই, এটা মনে রাখতে হবে, এটা ম্যাথ করার মতো সময় নেই, এটা লম্বা ম্যাথ আমাদের, আমরা মনে রাখবো। অ্যাসিনক্রোনাসের আমার পিডিএফটার প্রিভিয়াস ইয়ারে যেটা পড়িয়েছিলাম ওটা দেখলে, ওই ভিডিওগুলো দেখলে হবে। অ্যাসিনক্রোনাসের ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে তার দক্ষতা হচ্ছে কি 72.7%, আর সিনক্রোনাস হচ্ছে কত 95.24%। দেওয়ার বলেছো ক। ভেরি গুড, মন্দাসে বলেছো ক। গুড গুড গুড, এটা ভালো আনসার দিয়েছো সবাই। তাহলে পরেরটাতে যাই। জুবেদা বলেছো ক। ফাইন, পরটাতে যাই। এটার আনসার নিচ্ছি না। ওকে, এটা দেখো 101 radix point 2 binary and a.f 16 equals to what? অপশন সবগুলো যেহেতু অক্টালে দেওয়া রয়েছে, আমি তোমাদের বাইনারি যুগ পর্যন্ত করে দিচ্ছি। 101 এগুলো ক্যালকুলেট দিয়ে করা যাবে না ডেফিনেটলি, কারণ যেহেতু দশমিক বিন্দু দেওয়া রয়েছে। রেডিক্স পয়েন্ট 1111, তোমরা আমাকে আনসারটা করে দাও। তাহলে আনসারটা তোমরা আমাকে বের করে দাও। বলো আনসার কোনটা হবে, বলো। অপশন সবগুলো অক্টালে দেওয়া আছে, তোমরা এখন আনসার দিবা কিন্তু 11 নাম্বারে দ্রুত দাও। যত দ্রুত করবা আমার তত দ্রুত শেষ হবে, তোমাদের টাইমও বাঁচবে। এর আনসার দাও। আমি টাইম লস করতে চাই না, এটা সবাই জানো। খাতা খুঁজে পাচ্ছি না। খাতা খুঁজে না, আইপিএল সামনে নিলে খাতা খুঁজে পাবা, তাড়াতাড়ি নাও। সাদিয়া হালিমা বলেছো ঘ।
সামিরা বলেছো ঘ, ভেরি গুড, ওকে ফাইন। বাকিরা দ্রুত আনসার দাও। হাবিবা বলেছো ঘ, ওকে ফাইন। ম্যাক্সিমামে আনসার দিচ্ছ ঘ। কিভাবে? সবার কি দেখে দেখে একজন আরেকজন থেকে লিখতেছো নাকি যে সবার সেম আনসার কেমন হচ্ছে? ওকে, রিমন বলেছো ঘ, আইমান বলেছো ঘ, গুড। আমরা দেখি এই ম্যাটটা। ওকে, তাহমিনা বলেছো ঘ, সৈকত বলেছো ঘ। আচ্ছা দেখি, 3 ঘর 3 ঘর, 0 0 মিলাইলাম যেহেতু বাইনারি থেকে অক্টালে যাচ্ছে। 3 ঘর 3 ঘর, তাহলে 4 to 1, 2 0 3 4, তাহলে আনসার কি হবে? 2 0 রেডিক্স পয়েন্ট 3 4, তাহলে আনসার ডেফিনেটলি কোনটা হবে? ঘ নাম্বার হবে। কত নাম্বার হবে? ঘ নাম্বার হবে। কত নাম্বার হবে? ঘ নাম্বার হবে। ভেরি গুড নিলয় স্যার, 11 নম্বর এর উত্তর দিছে। ওকে ওকে গুড, ঘ। আচ্ছা, দেলোয়ার বলেছো ঘ, গুড। ওকে, সৈকত বলেছো ঘ, ভেরি গুড। তাহলে এটা সবাই মোটামুটি পারছো। তো পরেরটাতে আগাই আর একটু আগাই। আচ্ছা, তোমরা কি আমার ক্লাস শিডিউলটা জানো যে কখন কখন মানে যখন ফ্রি ক্লাসে যখন থাকবে সেগুলো কিন্তু সিকোয়েন্স করা দেওয়া রয়েছে। আমরা আমাদের খাবার পেজের মধ্যে রুটিনটা দিয়ে রাখবো, সেখান থেকে দেখে প্রতিদিন। আমারটা বৃহস্পতি এবং শনি, এটা তো আমারটা তো বৃহস্পতিবার এবং শনিবার তো ফিক্সড হয়ে গিয়েছে। এবং বাকি স্যারদের যে সকল, অর্থাৎ আমরা বেসিকলি রুটিনটা আমাদের কভার পেজে তুমি দেখতে পাবা। আমাদের কভার পেজের মধ্যে রুটিনটা দেওয়া থাকবে, ওই অনুযায়ী তোমরা ক্লাসগুলো করতে থাকবা। ঠিক আছে, ভেরি গুড স্যার, আপনারটা হয়েছে। ওকে, ভেরি গুড, ধন্যবাদ সামিরা, অসংখ্য ধন্যবাদ যে আমারটা হয়েছে সেটার জন্য। সাকিব তো রুটিন শুধু মুখস্থ করে রাখছে, গুড। পরটাতে যাই। পরের প্রশ্ন, ডি মর্গান উপপাদ্য অনুযায়ী কোনটি সঠিক বলো তো? এটা এই শিশুদের প্রশ্ন তোমাদের জন্য। দেখি একটু দ্রুত বলো। হ্যাঁ, অপশন বোঝা যাচ্ছে। অপশনটা একটু বড় করতে হলে ভালো হতো। আচ্ছা ওকে ফাইন, বলো। মুনতাসির বলেছো বি। এটা মুনতাসির অন্তত ভুল হবে না, এটা কারো ভুল হবে না। এটা এমন একটা তোমাদের জন্য যে জিনিসটা দিছি, যে মানে এমন একটা যে উক্তি, এই উক্তি কখনো আমার বাচ্চারা ভুলবে না, আমি জানি। এটা আমার অনলাইন ক্লাসে ভালো মতো দেওয়া আছে, এটা কেউই ভুলবে না। আলিজা বলেছো খ, দেলোয়ার বলেছো খ, রিমন বলেছো খ, সাদিয়া বলেছো খ, ফাইন। সৈকত বলেছো খ, শারমিন বলেছো খ, সামিরা বলেছো খ, শরীফ বলেছো খ, তাহমিনা, আইমান, সাকিব, আরফাতুল ইসলাম, জুবেদা সবাই বলেছো খ। সাদিক আলহামদুলিল্লাহ একজন একজন পাওয়া গেছে, সে সি বলেছে। যাই হোক, হলেও হতে পারে, বাকি ওটা আমরা দেখবো, বুঝে নেব। সামিরা বলেছো খ, ওকে। নির্ময় বলেছো খ, সাফিয়া বলেছো খ, ফারুক বলেছো বি, ওকে। ইমতিয়াজ বলেছো খ, ব্রেক দ্য বার চেঞ্জ দ্য সেন, জাতীয় লাইন, এটা আমার বাচ্চারা কেউই ভুলবে না। সো দেখো, এখানে এই বারটাকে ভেঙে এখানে কিন্তু ভাগ করে নেই, সুতরাং এটা মিলবে না। এখানে দেখো ব্রেক দ্য বার, এই বারটাকে ভেঙে একটা এক্স বারকে দিছি, একটা এক্সকে দিছি, একটা ওয়াইকে দিছি। এখানে ডট ছিল, ডটটা কী করছি? প্লাস করছি। ডটটা কী করছি? প্লাস করছি। তাহলে আনসার কী হবে? ব্রেক দ্য বার চেঞ্জ দ্য সাইন। ওকে, নিতুল বলেছ খ, ওকে। জালাল বলেছ খ। এটা আমার কোনো বাচ্চার প্রবলেম হওয়ার কথা না। ফাইন, এটা তাহলে মিলেছে। এটা নিয়ে আমি সময় ওয়েস্ট করছি না। শুধু নর গেট দিয়ে ন্যান্ড গেট বাস্তবায়নে কতটি নর গেট লাগবে বলো? স্যার এটা খ হবে, একদম শিওর। গুড, ওকে, এটা একদম খ হবে, এটা একদম শিওর ছিল। কিন্তু এতক্ষণ এখনো তো 13 নম্বরে, দ্রুত বলো। এটা বলো, নর গেট দিয়ে ন্যান্ড গেট বাস্তবায়নে কতটি নর গেট লাগবে? ওকে, স্যার বলেছে পারছি। ওকে স্যার, খ হয়েছে, একদম শিওর, খ হয়েছে। ওকে, ওকে। ফারিন বলেছো ওকে 12 বি, গুড। ফারিন, ওকে। ফারিনের পরে বলেছো শাহিন, ওকে। তোমরা এখন আনসার করবো হচ্ছে 13 নম্বরটা। 13 নম্বরটা আনসার করবা। 13 নম্বরের মধ্যে প্রথমে এসে আনসার দিয়েছো হচ্ছে শাহিন 2, অর্থাৎ অপশন খ মনে হয়। ওকে, আইমান বলেছো গ, আলিজা বলেছো খ, মুক্তা বলেছো খ, ইমতিয়াজ বলেছো খ, গুড। তাহমিনা, হাবিবা,
খ, বি হবে স্যার, খ হবে বলছো সাদিয়া, রিমন বলেছে 2। স্যার 13 নংটা বুঝতেছি না, 13 নংটা আমি বুঝাই দিব স্যার, বুঝাই দেন স্যার। ওকে স্যার এটা কেমনে বুঝবো স্যার, আপনি তো বুঝাই দিলে ভালো। আচ্ছা ফাইন, 13 নম্বরটা আমি একটু বুঝাই দিচ্ছি, তোমরা এরপর নিজেরা ডিসাইড করবে নর গেট দিয়া ন্যান্ড গেট বাস্তবায়নে কতটি নর গেট লাগবে। তো আমরা ন্যান্ড গেটে যদি ইকুয়েশনটা যদি লিখি, 2 ইনপুটের বলা উচিত ছিল এখানে, শুধুমাত্র এভাবে না বলে 2 ইনপুটের প্রশ্নটা যা দিয়েছে আমরা ওই অনুযায়ী আনসার করছি। ওকে, এ বি হোল বার, ফাইন। আমাদের বলেছে কতটি নর গেট লাগবে, ফাইন। 2 ইনপুটের কথাটা বললে সবচেয়ে বেশি ভালো হতো। দেন ব্রেক দ্য বার, চেঞ্জ দ্য সাইন করে আমি তাকে প্লাসের নিয়মে নিয়ে গেলাম, কারণ নট গেটের সময় সবাইকে কি হইতে হবে, প্লাস হইতে হবে। দেন সবার উপর হোল বার থাকতে হবে, পার্সোনাল বার আছে যেহেতু, হোল বার যেহেতু নাই, আমি এখানে 2টা কি নিয়ে আসলাম, বার নিয়ে আসলাম, 2টা কি নিয়ে আসলাম, বার নিয়ে আসলাম। এবার যদি আমি গেটটা যদি একটু আঁকি, এ থেকে এ এবং বি 2টা সিগন্যাল, সিঙ্গেল এবার জন্য একটা নর গেট। এই ক্লাসগুলো কিন্তু আমাদের ইউনিক স্কুল P-12, আমার এখানে সম্পূর্ণ প্লে লিস্ট দেওয়া রয়েছে, ইউনিক ই স্কুল P-12 এভাবে। P-12 এখানে একদম সব ক্লাস প্লে লিস্ট আকারে ফ্রি দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে গেলে একদম সিকোয়েন্সিয়ালভাবে সব ক্লাস দেখতে পাবা। এটা এ বার আর এটা কি বি বার। তাহলে ফার্স্টে গিয়েছে এ বার থেকে, এরপরে গিয়েছে বি বার থেকে, দুজনে মিলে প্লাস গেট। প্রথম যে বার, এই বারটার জন্য একটা ফোঁটা বসছে, এ বারটার জন্য আরেকটা নর গেট। তাহলে কটা লাগছে দেখো তো, এবার আনসার গুনে দাও, এবার আনসারটা বলো। ওকে, ফারিন বলেছ খ। ওকে স্যার 13 নংটা স্যার জালাল আমি এখন বুঝাই দিছি ডিয়ার, এখন কিভাবে করবে সেটা বুঝাই দিছি, দেখো এখন এটা বুঝাই দিছি। অর্থাৎ 2 ইনপুটের জন্য ন্যান্ড গেটের ইকুয়েশনটাকে নর গেটের ইকুয়েশনে ভাঙবা, দেন কয়টা গেট লাগবে সেটা বের করবা। এখন বলো কয়টা গেট লাগছে বলো, কতটা নর গেট লাগছে বলো, এখানে গেট আঁকার সময় কয়টা নর গেট লাগছে বলো। সাকিব বলেছো খ। ওকে জালাল বলেছো স্যার 4টা, হ্যাঁ 4 কোন জায়গায় আছে আসলে খুঁজে পাবা। ওকে ফারুক বলেছো খ। ওকে সাকিব বলেছো খ, আর ফতুল ইসলাম খ বলেছো, গুড। তাহলে আনসার কী হবে ডিয়ার, এটা ডেফিনেটলি খ জয়যুক্ত হয়েছে। তাহলে আনসার কী হবে, খ নাম্বার। কয় নাম্বার, থ্যাংক ইউ স্যার, বুঝতে পারছি। সামিরা বলেছো বি, আহমেদ সাদিক বলেছো বি। ওকে পরের প্রশ্ন যাই, তাহলে এটা আমি আর আনসার আপাতত নিচ্ছি না। ফাইন, পরের প্রশ্ন, মৌলিক গেটগুলো বাস্তবায়ন করা যায় বলো তো, ইজি প্রশ্ন তোমাদের জন্য। মৌলিক গেটগুলো বাস্তবায়ন করা যায় বলো, মৌলিক গেটগুলো বাস্তবায়ন করা যায় বলো তো, কি আনসার কী হবে এখানে। মৌলিক গেটগুলো তুমি কোন কোন গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবা বলো, মৌলিক গেটগুলো কোন কোন গেট দিয়ে বাস্তবায়ন করা যাবে বলো, সময় ওয়েস্ট করিও না, দ্রুত বলো। স্যার আহাত বলেছ বি হবে, সামিরা বলেছ 1 2 3 তিনোটাই হবে। আচ্ছা আলিজা বলেছ 2 হবে। আচ্ছা ফাইন, তোমার এখানে ক খ গ ঘ বলো, ক খ গ ঘ বললে আমার তো জন্য সুবিধা হবে। স্যার খ হবে, আচ্ছা ফাইন। আইমান বলেছ ক, সাদিয়া বলেছ খ, তাহমিনা ইসলাম বলেছ খ, নিতুল বলেছ খ, ফারুক বলেছ খ, সামিরা বলেছ খ। আচ্ছা ঠিক আছে, দেখি ইমতিয়াজও বলেছ খ, মিলাই দেখি। মৌলিক গেটগুলো বাস্তবায়ন করা যাবে ডেফিনেটলি, নর গেট দিয়ে বাস্তবায়ন করা যাবে, কারণ নর একটি ইউনিভার্সাল গেট, যে কোনো ফাংশন বাস্তবায়ন করা যাবে। ন্যান্ড গেট দিয়েও বাস্তবায়ন করা যাবে, যেহেতু ন্যান্ড একটি ইউনিভার্সাল গেট, কিন্তু এক্স নর দিয়ে বাস্তবায়ন করা যাবে না, কারণ ন্যান্ড কোনো ইউনিভার্সাল গেট নয়। বরঞ্চ সকল ন্যান্ড গেট বিভিন্নভাবে কানেক্ট করে আমরা এক্স নর গেটকে বানাই। যাদেরকে এটা বানালাম, এটা দিয়ে তো ওটা রেডি করতে পারতেছে না। ইউনিভার্সাল গেট রয়েছে নর এবং ন্যান্ড। তাহলে আনসার কি হবে, খ নাম্বার। আনসার কত নাম্বার হবে, খ নাম্বার। আনসার কত নাম্বার হবে, খ নাম্বার। 1 ও 3 কী হবে, 1 ও 3, ভেরি গুড স্যার। খ হবে, সাদিক বলেছ এ, না ইন্টারেস্টিং, আহমেদ সাদিক ঠিক করে নাও। আলিজা বলেছ খ, রুকন উদ্দিন বলেছ খ, জালাল বলেছ খ, ওকে জুবেদা বলেছ খ। ওকে ওরা মারামারি দেওয়া বন্ধ করো, ক্লাসে প্রবেশ করো।
আনসার কি হবে 1 ও 3। ডাইনামিক ওয়েব পেজ তৈরির জন্য ফাইলের এক্সটেনশন কোনটি? একটা ডাইনামিক ওয়েব পেজ তৈরি করতে চাইলে তুমি কোন কোন এক্সটেনশন ব্যবহার করবা বলো তো? সিম্পল প্রশ্ন তোমাদের জন্য। ডাইনামিক ওয়েবসাইটের জন্য কী ধরনের ওয়েবসাইটের জন্য? ডাইনামিকের জন্য। আমারটা হয়েছে, গুড। প্রত্যাশা বলছো আমারটা হয়েছে, ওকে ফাইন। বাকিরা বলো সি হবে। আচ্ছা, ও আনসার করেছে সি হবে। বাকিরা বলো। মুনতাসির বলেছো ডি হবে। আচ্ছা, বাকিরা বলো, দ্রুত বলো একটু। ওকে, জালাল বলেছো গো, ইমতিয়াজ বলেছো গো, সামিয়া বলেছো 2 এবং 3। আচ্ছা, গুড ফাইন। বাকিরা বলো। ওকে, ইতুর বলেছো গো। ওকে, সাদিয়া বলেছো খ, রিমন বলেছো গো। আলিজা সি দিয়ে কনফিউজড, বাট আনসারটা সে করছে পারফেক্ট। আচ্ছা, গো। তাহমিয়া বলেছো গো। ওকে, উম্মে হাবিবা বলেছো ওকে খ। মুক্তা বলেছো খ। আচ্ছা, ভেরি গুড, ভালো আনসার করেছো এটা। সাকিব বলেছো সি। ওকে, দেখি। ডাইনামিক ওয়েবসাইটের জন্য আমরা ডেফিনেটলি HTML ব্যবহার করব না, কারণ ডাইনামিক ওয়েবসাইট ব্যবহারের জন্য আমরা বেসিক্যালি ব্যবহার করে থাকি একটা হচ্ছে HTML, আরটা হচ্ছে CSS। এদের জন্য আমরা এক্সটেনশন হিসেবে সাধারণত ব্যবহার করে থাকি। আমরা HTML এর জন্য ব্যবহার করে থাকি HTML এবং CSS, .htm। তাহলে এটা হচ্ছে এইটা হচ্ছে কিসের জন্য? স্ট্যাটিকের জন্য। এটা হচ্ছে কিসের জন্য? এটা হচ্ছে স্ট্যাটিকের জন্য। তাহলে PHP ডেফিনেটলি কিসের জন্য হবে? ডাইনামিকের জন্য হবে। ASP.NET কিসের জন্য হবে? ডাইনামিকের জন্যই হবে। ASP.NET কিসের জন্য হবে? ডাইনামিকের জন্য হবে। স্যার এটা আপনি দেন, শিটে ছিল স্যার, এটা আপনার দেন শিটে ছিল। হ্যাঁ, গুড গুড। তাহলে এটা আনসার কী হবে? 2 এবং 3। 2 এবং 3 কোথায় আছে? গ নাম্বারে। কত নাম্বারে? গ নাম্বারে। সবাই কি বুঝতে পারছি? এটা কত নাম্বার হবে? গ নাম্বারে। তাহলে আনসার কী হবে? 2 এবং 3। সামিরা বলেছে, মনে আছে আমার, সাকিব বলেছে। ওকে, গুড। তাহলে আনসার কী হবে? 2 এবং 3। দেখে দেখে পোলাপান ভুল করে ফেললে। ওকে, এরপরে প্রশ্নে যাই, সময় বেশি নিয়ে নিচ্ছি। 2 এবং কী হবে? 3। HR ট্যাগের সাথে মিল আছে এই রকম ট্যাগ কোনটি? HR ট্যাগের মতো করে কাজ করে কোন ট্যাগটা? HR ট্যাগের মতো করে দেখো তো কোন ট্যাগটা কাজ করে। HR ট্যাগের মতো করে কাজ করে কোন ট্যাগটা বলো তো? মানে HR ট্যাগের কাজ কি? বেসিক্যালি হরিজন্টাল রোল তৈরি করা। এটা সেম বৈশিষ্ট্য রাখে এখানে কোন ট্যাগটা? সেম বৈশিষ্ট্য। ওকে, আহমেদ বলেছো বি। দেখি এটা আনসার যে করতে পারবা তার জন্য গিফট আছে। এটা আনসার যে পারবা তার জন্য সে কালকে আমাদের ইউনিক স্কুলে চলে আসবা, তার জন্য গিফট আছে। বলো। সাফিয়া বলেছো ক। ওকে ফাইন, হতেও পারে। দেখি বাকিরা বলি। HR ট্যাগের সাথে মিল আছে এইরকম ট্যাগ কোনটা? সি। সাকিব বলেছো সি। ওকে ফাইন, সিরিয়াসলি বলছি গিফট দিব, যদি বলেছো যেটা চাও সেটা দিব। সাদিয়া বলেছো খ। জালাল বলেছো খ। হাবিবা বলেছো খ। ফাইন, খ এর মনে হয় প্রভাব একটু বেশি। ইমতিয়াজ বলেছো গ। জালাল আহমেদ বলেছো খ, এবার কিন্তু কনফিউজড। রেমন বলেছো গ। শাহিন বলেছো খ। ফয়সালেরা কী দেওয়া যায় বলো এদের? যা হয়, মানে যে যার আনসার শুদ্ধ হয় তাকে দিব, মানে লটারির মাধ্যমে দিব পরে আর কি। বলো কী দেওয়া যায়? বলো কী দেওয়া যায়? তুমি একটা সাহস করে বলে ফেলো। তুমি বলতে পারো, সমস্যা তো, সাহস করে বলো, আমি নিয়ে আসবো যেখান থেকে বাড়িটা। কী দেওয়া যায় বলো? আচ্ছা, টেস্ট পেপার। ফয়সাল ভাই বলছে একটা টেস্ট পেপার, যেটা নিতে চাও। ওকে, হাত বলেছে সবগুলো। ওকে, আর সব বলেছে খ। স্যার আমি বিলিভ সিরিয়াসলি দিব, তুমি আগে সঠিক আনসারটা দাও, লটারির মাধ্যমে সিরিয়াসলি দিব, খুঁজে বের করবো, মানে এখান থেকে আনসার খুঁজে বের করবো। এইখান থেকে আমি পরে দেখে আমরা রেকর্ড দেখে খুঁজে বের করবো। সামিরা বলেছো খ, আর সব রাকিব বলেছো খ। ওকে, আর আনসার নিচ্ছি না। আচ্ছা আচ্ছা, নিতুল বলেছো খ। ফাইন, হলো হতে পারে। আমি তোমাদের সাথে আমি একটু দেখি, আসো। HR ট্যাগের বেসিক্যালি কাজ হলো হরিজন্টাল একটা রোল তৈরি করা। এটা একটা এমটি ট্যাগ। বেসিক্যালি আমাদের জিজ্ঞেস করেছে এখানে এমটি ট্যাগ আর কোনটা আছে, অর্থাৎ সাথে মিল আছে এরকম ট্যাগ কোনটা। ডেল ডেফিনেটলি একটা কন্টেইনার ট্যাগ। ফাইন,
ফ্রেমসের যেহেতু কন্টেনার ট্যাগ, তাহলে ফ্রেম ক্লোজ। ফাইন, এই দুইটা তাহলে কন্টেনার ট্যাগ, এই দুইটা তাহলে হচ্ছে না। ইমেজ নামে দুনিয়াতে কোনো কি নেই, ট্যাগ নেই, এখানে আসলে আনসারই নেই। কি নাই? আনসারই নাই। তোমরা যে যেটা যেটা দেখাইছো সবটাই কি হবে? ভুল হবে। স্যার আজকে আমার একটা ফ্রেন্ড আপনার কোয়েশ্চেন করছিল, স্যার এটা আপনি ভালো করে বুঝি নাই আমি। স্যার এটা আজকে আমার একটা ফ্রেন্ড ভুলে গেছি, আমি বুঝি নাই, যারা আমাকে নেক্সট দিন জিজ্ঞেস করে নিও। এটা তাহলে এটা আনফর্চুনেটলি কি নেই? আনসার নেই। এটা কি নেই এখানে? এটা নট টাইমের প্রশ্ন ছিল, বাট আনফর্চুনেটলি আনসার হয়তো তুলে নেয় আর কি ওনারা। ইটস ওকে। বাট ওই যে তোমাদের যে স্যাড টোনটা রয়েছে সবার জন্য এটা দিয়ে দিলাম আর কি। স্যার সেটা তো অপশন দেন নাই, ভেরি গুড, এটাই তো মেন কথা। ওকে, আইমান বলেছো আনসার ছিল না এটার মধ্যে। আচ্ছা, এটা আসলে বলছি, এটা আসলে আমি আনসার করার পর আমি নিজে দেখতে পেলাম যে আসলে যখন আনসার নাই, আমি তোমাদের একটু দেখি কী অবস্থা। যাক, ভেরি গুড, আনসার করার জন্য আন্তরিক ধন্যবাদ। আসবে ইনশাল্লাহ টেস্ট পেপার নিয়েও, মানে অর্থাৎ প্রাইস হিসেবে আসবে। ফয়সাল ভাই এটা আমাকে বলেছিল আগে যে টোটাল মানে প্রতিদিন ভিডিওর মধ্যে যে সবচেয়ে বেশি শেয়ার করবে, কমেন্ট করবে, ওদের জন্য কিছু, মানে কিছু না, প্রতি ক্লাসেই টেস্ট পেপার প্রোভাইড করবে, এরকম একটা ছিল আর কি। এই চারটা বুঝতেছি না, এই চারটা হচ্ছে যারা একটা হরিজন্টাল লাইন, কোনো একটা ওয়েব পেজ যখন শেষ বোঝায় তখন একটা এমটি ট্যাগ এরকম করে ব্যবহার করা লাগে। স্যার আপনি অ্যাডভাইস দিবেন বলছিলেন একটু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আজমেন, আমি ইনশাল্লাহ আসবো। আমার হয়তো তার ব্যস্ততার জন্য হয়তো আসা হয়নি। আচ্ছা স্যার, হবে না গিফটের সময় এরকম, ওকে ফাইন, আমি জানতাম কোনো কাহিনী আছে। হয় নাই স্যার, হয় নাই। নাসিম ভাইকে বিলিভ করা যাবে না? না, বিলিভ করতে পারবো, কোনো সমস্যা নেই, বাট এই প্রশ্নটা আমি আসলে দেখার পর আমি নিজে বুঝতে পারলাম যে এখানে অপশন ছিল না। ওকে ফাইন, সবাইকে সান্ত্বনা, হ্যাঁ অবশ্যই সান্ত্বনা পুরস্কার হচ্ছে কি আমার পক্ষ থেকে বেশি বেশি এসএসসি পরীক্ষার জন্য দোয়া, বেশি বেশি দোয়া। ফয়সাল স্যার আমারটা দিলে আমি কিন্তু বিও প্লাস, আচ্ছা আচ্ছা দিবে দিবে, তোমাকে দিবে সাকিব, টেনশন নিও না। স্যার উত্তর দেওয়া নাই, সেগুলো গিফট দিব। আচ্ছা আরেকবার একটা, মানে ওই যখন ওই ক্লাস নিব, ম্যারাথন ক্লাস নেব, সেখানে বলবো। ওকে, তাহলে এটা ডিয়ার কি ছিল না? আনসার ছিল না। আমি কেন ছিল না সেটা বুঝাই দিলাম তোমাদের। IPv6 অ্যাড্রেস কত বাইটের হয় এটা বলো। IPv6 কত বাইটের হয় বলো। আচ্ছা আগে এটা বলো, IPv6 কত বিটের হয় বলো। IPv6 এমনি কত বিটের হয় বলো, আগে বিটটা বলবো সবাই। কত বিটের হয় বলো। IPv6 কত বিটের হয় বলো। বিট আগে, বিটটা বলবো। আমি এখান থেকে জিজ্ঞেস করিনি, আমি জাস্ট বিটটা জিজ্ঞেস করছি। IPv6 কত বিটের বলো। IPv6 কত বিটের? না না রিমন, আনসার জিজ্ঞেস করিনি, আমি এমনি একটা প্রশ্ন জিজ্ঞেস করলাম যে IPv6 কত বিটের। 128 বিট, ভেরি গুড জালাল। দেলোয়ার বলেছো, তোমরা আমাকে পরে আনসার করিও, তোমরা আনসার সবাই জানো। সামিরা বলেছো 16 বিট, আবার সামিরা একটা বলেছো 128 বিট, ভেরি গুড। আহাদ বলেছো, আমি আহাদ আনসার জিজ্ঞেস করিনি, এমনি জিজ্ঞেস করলাম যে IPv6 কত বিটের, আমি বাইট জিজ্ঞেস করিনি, বিটেরটা জিজ্ঞেস করেছি। ভেরি গুড সাকিব। হাবিবা বলেছো 128, নিতুল বলেছো 128, সাফিয়া বলেছো 132। ওকে ফাইন, 128, সাদিয়া বলেছো 128 বিট, অ্যাকচুয়ালি 128 বিট। IPv4 হচ্ছে 32 বিটের, আর IPv6 হচ্ছে 128 বিটের। 128কে যদি আমরা এখন 8 দিয়ে যদি ভাগ দেই, তাহলে আমরা রিমাইনিং কত পাচ্ছি? 0 পাচ্ছি, অর্থাৎ ডেফিনেটলি এখানে কত বাইট হবে? 16 বাইট হবে। আনসারটা তোমরা করতে পারবে, এটা আমি জানতাম, আমি এমনি জিজ্ঞেস করলাম। আমি 124 না 128 হবে বাবা। ওকে, রিমন বলেছো 128, ভেরি গুড। আহাত বলেছে 128, ওকে। সামিরা বলেছো আনসারটা সবাই পারার কথা, কারণ জাস্ট 8 দিয়ে ভাগ করলে আমি আনসারটা জেনে যাচ্ছি। আমি এমনি জিজ্ঞেস করলাম যে এটা কত বিটের। 128 বিটের, 16 বাইটের, কত বাইটের? ওকে, আলিজা বলেছো এ, সাকিব বলেছো এ, গুড। পরেরটাতে যাই। ফন্ট চেকের সাথে ব্যবহৃত অ্যাট্রিবিউট, এটা আনসার আছে, এটা বলো।
এটা আনসার আছে, এটা বলো। স্যার 8 দিয়ে কেন ভাগ? হ্যাঁ, 8 দিয়ে ভাগ হওয়ার বিষয়টা হচ্ছে কি, কারণ 1 বাইট সমান 8 বিট, সেই জন্য। নিতুল বলেছ ক, ওকে। তোমরা এখন ওই 18 নম্বরে আনসার করবা, 18 নম্বরে আনসার করবা, 18 নম্বরটার, এই জন্য 8 দিয়ে ভাগ দিয়েছি। ওকে, 18 সাকিব বলেছ এ। ওকে, ফন্ট ট্যাগের ব্যবহৃত অ্যাট্রিবিউট, ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট। সামিরা বলেছ 2 এবং 3। ওকে, আলিজা বলেছ এ, মুনতাসির বলেছ সি। আচ্ছা, নিতুল বলেছ গ, জুবেদা বলেছ গ। ওকে ওকে, অ্যান্ড দেন বলেছ হচ্ছে কি, আলিজা বলেছ 3। আচ্ছা, সাইদ মোহাম্মদ রাহিম বাড়ি বলেছ গ। ওকে ওকে ওকে, ফারুক বলেছ গ, সাদিয়া বলেছ গ, সামিরা বলেছ গ, মাহিবা বলেছ গ, ইমতিয়াজ বলেছ গ। ভেরি গুড। আনসার অ্যাকচুয়ালি গই হবে। কেন বুঝাই দিচ্ছি আমি, খুব সিম্পলি দেখো, বর্ডারটা হচ্ছে কি ট্যাবলের অ্যাট্রিবিউট। কার অ্যাট্রিবিউট? ট্যাবলের অ্যাট্রিবিউট। আর ফন্টের অ্যাট্রিবিউট রয়েছে কালার, ফেস, সাইজ। এই তিনোটা হলো কার অ্যাট্রিবিউট? ফন্টের অ্যাট্রিবিউট। তাহলে আনসার কী হবে? ডেফিনেটলি 2 এবং 3। আনসার কী হবে? ডেফিনেটলি 2 এবং 3 হবে। আনসার কী হবে? 2 এবং 3। হ্যাঁ, সাকিব ঠিক করে নাও, 2 এবং কী হবে? তাহমিনা ঠিক করে নাও, সরি তামান্না ঠিক করে নাও, 2 এবং কী হবে? 3 হবে। হ্যাঁ রাইট, ফার্স্টে ঠিক বলছিলাম। হ্যাঁ বেচারি। নুসরাত ফাহিম বলেছ সি। এখনও 17 নম্বরে থেকে গিয়েছো। নুসরাত আমি ইয়াতে চলে এসেছি, আমি 18 নম্বরে চলে এসেছি। 18 কী হবে? সি হবে। 18 কী হবে? সি। রিমন বলেছ সি। ভেরি গুড। পরের প্রশ্নে যাই। আনসার 2 এবং 3 হবে। ওকে ফাইন। কন্টেনার ট্যাগ হচ্ছে এখানে, এখানে কোনটা কন্টেনার ট্যাগ বলো? খুবই সিম্পল প্রশ্ন এটা। মিম্বর তুমি আনসার দেখাচ্ছে না বাবা, আরেকবার দাও, আমি বলবো। দ্রুত বলো। 18 নম্বরে চলে আসলাম, একটু দ্রুত বললে আমি তাহলে দ্রুত ক্লাস শেষ করতে পারবো। ওকে, গ। মিম্বর বলেছে গ। আচ্ছা, গতে আছে 2 এবং 3। আচ্ছা ফাইন, ওটা নিলাম। আলিজা বলেছ বি, 1 এবং 3। হাবিবা বলেছ গ, মুনতাসির বলেছ গ। স্যার বি হবে, বি। ওকে, তাহসিন বলেছ খ, সাকিব বলেছ বি, সাদিয়া বলেছ গ, তাহমিনা বলেছ খ, মুনতাসির বি বলেছ, ফারুক বি, ইমতিয়াজ বি, শাহিন ইসলাম বি, তামান্না চৌধুরী খ, নিতুল বলেছ খ। আচ্ছা দেখো, কন্টেনার ট্যাগ কোনটা? এস, ডেল, স্ট্রাইক, এরা তিনজনই ফরম্যাটিংয়ের একটা কন্টেনার ট্যাগ হবে। আইএনএস এবং ইউ আন্ডারলাইনের জন্য। এইচআর একটা এমটি ট্যাগ। এইচআর একটা কি ট্যাগ? এমটি ট্যাগ। তাহলে আনসার কী হবে? ডেফিনেটলি 1 এবং 3 যেখানে আছে। 1 এবং 3 কোথায় আছে দেখো? খ নাম্বারে। কয় নাম্বারে? খ নাম্বারে। কত নাম্বারে? খ নাম্বারে। ডি হবে না সামিরা? খ নাম্বারে। কত নাম্বারে রিমন? খ নাম্বারে। কত নাম্বারে? খ নাম্বারে। তাহলে আনসার কী হবে ডিয়ার? খ হবে। আনসার কী হবে? খ হবে। আনসার কী হবে? খ। সবাই বুঝতে পারছি? এতটুকু কি সবার ক্লিয়ার হয়েছে কিনা বলো? সরি। ওকে, তাহলে আনসার হবে কি? 1 এবং 3। সি প্রোগ্রামের ভাষায় আইএনটি টাইপ ডেটার জন্য স্মৃতিতে কত বাইট জায়গা লাগে? আইএনটি কয় বাইট জায়গা দখল করে? দ্রুত বলো তো। আইএনটি কত বাইট জায়গা দখল করে? এটা 20 নম্বরের আনসার বলবা। 20 নম্বরের আনসার বলবা। আইএনটি কত বাইট জায়গা দখল করে? আইএনটি কত বাইট জায়গা দখল করে? তোমাদের বর্তমান বই অনুযায়ী বলতে হবে, কিন্তু আগের বই অনুযায়ী বললে হবে না, কারণ বইয়ে যেটা আছে ওইটাকে আমাদের নিতে হবে। বলো। খ। ফাইন, 4 বাইট বলেছে একজন। ওকে, বাকিরা একটু দাম ক্যালকুলেটর ঠিক করে নি। ফাইন, ক্যালকুলেটরটা ওকে, কারণ ক্যালকুলেটর একটু বাদ আমার লাগবে একটু, সেই জন্য। ফাইন, এটা আনসার বলো। বি। ভেরি গুড, ম্যাক্সিমাম এটা আনসার ঠিক দিয়েছো। মুক্তা বলেছো বি।
তাহমিনা বলেছো বি, রিমন বলেছো বি, হাইবা বলেছো বি, ওকে তাহসিন বলেছো বি, মুনতাসির বলেছো বি, হাদিজাও বি বলেছো, সামিরা, রিমন, নিতুল থেকে শুরু করে 100% বি দিয়েছো মুনতাসির, সাদিয়া বলেছো বি, হাবিবা, ইমতিয়াজ, নিতুল, মেহরাজ, তাহসিন এবং সামিরা বলেছো খ। তারপর নাজরিন বলেছো বি, তামান্না বলেছো বি। ভেরি গুড আনসার অ্যাকচুয়ালি কী হবে? বি হবে। কি হবে? বি হবে, কারণ আইএনটি এখন আর মেইন বুক এটা কয় বাইট জায়গা দখল করে? 4 বাইট জায়গা দখল করে। কয় বাইট জায়গা দখল করে? রাহিন বাড়ি বলেছো ক নাম্বার, রাহিন বাড়ি ক নাম্বার হবে না ডিয়ার, এটা খ নাম্বার হবে। মেইন বই অনুযায়ী এটা কয় বাইট জায়গা দখল করছে? তোমাদের মেইন বই অনুযায়ী এটা 4 বাইট জায়গা দখল করছে, তোমাদের ওটাই লিখতে হবে। তো আনসার 4 বাইট হবে। উদ্দীপকটি পড়ে 21 এবং 22 নম্বর প্রশ্ন উত্তর দাও। 22 নম্বর প্রশ্নটা ছিল, আচ্ছা আর সমস্যা নেই, ফাইন। এটা বলো, এটা আনসার বলো। 21 ও 22 নাম্বার আনসার কত? 21 নম্বর বলেছে ওয়াই এর মান কত, ওয়াই এর ফাইনাল মান কত, ওয়াই এর ফাইনাল মানটা কত? ওয়াই এর ফাইনাল মান কত দ্রুত বলবা। ওকে, সি নাম্বার বলেছো হচ্ছে আলিজা, ওকে সামির বলেছো সি নাম্বার, সাকিব বলেছো সি নাম্বার, ফাইন। ওকে মুনতাসি বলেছো সি নাম্বার, ফাইন। আমি একটু বুঝাই দিই এটা কেমনে সি নাম্বার আসছে। এক্সের ভ্যালু এখানে কত জমা হয়েছে? 25 জমা হয়েছে। তাহলে এক্সের ভ্যালু প্রথমবার কত জমা হয়েছে? 25। পরের লাইনে তুমি বলেছো এক্সের মানকে 2 দিয়ে গুণ করে যা পাবো তা ওয়াইয়ের কাছে জমা থাকবে। এক্সের মান হচ্ছে 25, তাকে তুমি 2 দিয়ে গুণ করে পাবো হচ্ছে 50, সেই মানটা কার কাছে জমা থাকবে? ওয়াইয়ের কাছে জমা থাকবে। তাহলে ওয়াই সমান কত হয়েছে এখন? 50। আবার লিখেছো ওয়াই সমান ওয়াইকে, ওয়াইয়ের মানকে 3 দিয়ে ভাগ করে, এখানে অপারেটর কি রয়েছে? ভাগ শেষ। কি রয়েছে? ভাগ শেষ। তাহলে আনসার কি হবে? ওয়াইকে 3 দিয়ে ভাগ করে, ভাগ শেষ কত জিজ্ঞেস করছো? তাহলে ভাগ শেষ কত থাকে? 2। তাহলে ওয়াইয়ের মান কত হবে ডিয়ার? 2। ওয়াইয়ের মান কত হবে? 2। ওয়াইয়ের মান কত হবে? 2। তাহলে আনসার কত নাম্বারে আছে? সি নাম্বার। আনসার কত নাম্বারে আছে এখানে? মানে গ নাম্বার আছে। সবাই উত্তর দেখে ফেলছে, আচ্ছা আমি খেয়াল করিনি আসলে। ওকে, আমি আসলে ওই সময় 22 নম্বর প্রশ্ন কি এখানে ছিল কিনা চেক করছিলাম। ওকে গুড। তাহলে আনসার কত হবে? 2। আনসার কত হবে? মানে আই মিন গ নাম্বার। কত নাম্বার? গ নাম্বার, ফাইন। এটা বলো ইজি প্রশ্ন। প্রোগ্রামের ভাষায় লেখা প্রোগ্রামের ভাষায় লেখা কোনো প্রোগ্রামকে আমরা কি বলে থাকি? প্রোগ্রামের ভাষায় লেখা কোনো প্রোগ্রামকে আমরা কি বলে থাকি বলো, দ্রুত বলো। স্যার 22 হবে খ নাম্বার। ভেরি গুড। আনসার কে দিয়েছে এটা? হাবিবা। তারপর তাহসিন বলেছো খ। বাকি আনসার করো, দ্রুত বলো। সাকিব বলেছো খ, দেলোয়ার বলেছো খ। ভেরি গুড। অর্থাৎ লিখিত প্রোগ্রামিং ভাষায় লিখিত প্রোগ্রামগুলোকে আমরা বলে থাকি সোর্স কোড। সেটাকে যখন আমরা কম্পাইল করে ফেলি বা ইন্টারপ্রেট করে ফেলি তখন সেটা মেশিন কোড হয়ে যায়। তাহলে আনসার কী হবে? মিমা বলছো সোর্স কোড। ওকে মিমা এখন আনসার পড়ছি। আলিজা বলছো 2, সামিরা বলেছো 2, হাইবা বলেছো 2, গুড। ইমতিয়াজ বলেছো 2, তাহমিনা, নিতুল, রিমন সবাই বলেছো 2। ভেরি গুড। তাহলে আনসার অ্যাকচুয়ালি কী হবে? সোর্স কোড। কী কোড? সোর্স কোড। ফাইন, পরের প্রশ্নে যাই। সি ভাষায় আইএনটি ডাটা টাইপ এর আইএনটি চলকের ব্যাপ্তি কতটুকু? আইএনটি কতটুকু পর্যন্ত চলককে ব্যাপ্তি করতে পারে? 23 নাম্বার। ওকে ইফতি বলেছে সি নাম্বার। চমৎকার। অনেক কঠিন প্রশ্ন উত্তর ইফতি সহজভাবেই দিয়ে দিয়েছে নিজের স্ক্রিনে দেখে দেখে। গুড। নিজের মোবাইল ফোন স্ক্রিনে। ভেরি গুড, ভেরি গুড, চমৎকার। ওকে তাহসিন বলেছে গ। এটা বুঝাই দিয়ে আসলে এটা বোঝানোর মধ্যে বিষয় আছে। ধন্যবাদ ইফতি। গুড। ওকে তোমাদের ইফতি ভাইয়া চলে এসে, তোমাদের ইফতি ভাইয়ের ক্লাস আছে আজকে 10টায়। যারা ব্যবস্থাপনা এই সাবজেক্টটা যাদের রয়েছে তারা ডেফিনেটলি 10টায় লাইভে থাকবা, তোমাদের ইফতি ভাইয়ের ক্লাসটা করবা। সো ইফতি ভাইয়ের কিন্তু তোমাদের যারা ফিন্যান্স এবং ম্যানেজমেন্ট সাবজেক্টে যাদের রয়েছে, তো ইতিমধ্যে কিন্তু ম্যানেজমেন্টের ক্লাসসমূহ সে কোথায় আপলোড করে দিয়েছে? ইউটিউবের ওর কিন্তু আপলোড করা আছে। সিমিলারলি এখন সে ইনশাল্লাহ ফিন্যান্সগুলো ইনশাল্লাহ কমপ্লিট করে দিবে, এটা তো আমার বিশ্বাস যে সে করতে পারবে। অ্যান্ড দেন আমি বুঝিয়ে দিচ্ছি, একটু বাদে বুঝিয়ে দিচ্ছি, ইফতি নিয়ে একটু শেষ করে দিই। তো
আজকেও ব্যবস্থাপনা ক্লাস রয়েছে লাইভে, ক্লাসটা তোমরা করে ফেলবা। স্যার বুঝিনি, এটা আমি বুঝাই দিচ্ছি। এটা অ্যাকচুয়ালি যেহেতু এটা 4 বাইট, আইএনটি কয় বাইট? 4 বাইট। কয় বাইট? 4 বাইট। যেহেতু 4 বাইট, 32 বিট ডাটা কি হয়? কার্যকর অবস্থায় থাকে। কয় বিট ডাটা কার্যকর অবস্থায় থাকে? 32 বিট। তো 2^32 ইকুয়ালস টু কত দেখো? আমরা যদি, আমি আবার বলছি, কত ব্যক্তি বলতে বোঝানো হবে নেগেটিভ থেকে পজিটিভ পর্যন্ত কতটুকু যাওয়া যাবে। দেখো সি ভাষায় আইএনটি টাইপ ব্যক্তি হবে 4 বাইটের। আইএনটি টাইপ যেহেতু 4 বাইট জায়গা দখল করে, কত রেঞ্জ কতটুকু হবে? লোয়েস্ট রেঞ্জ কত এবং হাইয়েস্ট রেঞ্জ কত সহজে বের করার জন্য হচ্ছে কি 4 বাইট ডাটাটাকে আমি ফার্স্টে বিটে পরিবর্তন করবো। কোথায় পরিবর্তন করবো? বিটে। কতটা কম্বিনেশন নেওয়া যায় সেটা আমরা সবাই জানি, 2^n 2^32। লোয়েস্ট মান থেকে হাইয়েস্ট মান এটা কিভাবে বের করা যায়? ক্যালকুলেটরে যাবা, 2^32, 2^32 একটা বিশাল একটা মান পেয়েছি, রাইট? 429,49,67,000 বড় করে দেখা একটু। 429,49,67,296। এই যে মানটা তুমি পাবে, এই মানটাকে 2 দিয়ে ভাগ করবা। কত দিয়ে ভাগ করবা? 2 দিয়ে ভাগ করবা। যে মানটা পেয়েছো সেটাকে কত দিয়ে ভাগ করবা? 2 দিয়ে ভাগ করবা। কত দিয়ে ভাগ করবা? 2 দিয়ে ভাগ করবা। এখানটা আসলে মান পেয়েছো 2, 1, 4, 7, 4, 8, 6, 8, 3, 6, 4, 8। এটা হচ্ছে লোয়েস্ট মান, যেহেতু নেগেটিভ থেকে আসতে হবে, মাথা রাখবো সেভাবে। তাহলে আমি যে মানটা পেয়েছিলাম, আমি আবার শুরু থেকে দেখাচ্ছি জিনিসটা। শুরু থেকে আমি একবার জিনিসটা দেখাচ্ছি। 2^32 এটা পেয়েছি। এই মানটাকে আমরা নেগেটিভ এবং পজিটিভের জন্য কয় ভাগ করলাম? সরি, 2 ভাগ করলাম। কয় ভাগ করলাম? 2 ভাগ করলাম। এটাকে আমরা কয় ভাগ করলাম? 2 ভাগ। যে মানটা এসেছে, এই মানটা এটাকে যে মানটা পাবো সেটাকে কত দিয়ে ভাগ করব? 2 দিয়ে ভাগ করব। কত দিয়ে ভাগ করব? 2 দিয়ে ভাগ করব। তো 2 দিয়ে ভাগ করার পর আসলে জিনিসটা কীভাবে কাজ করে দেখো। তখন আমরা যে মানটা পেয়েছিলাম সেটা হচ্ছে এত, 214,83,648 এই মানটা আমরা পেয়েছিলাম। তো কাউন্টিং শুরু হবে নেগেটিভ থেকে, অর্থাৎ বিষয়টা হচ্ছে মূল যে ডাটাটা থাকে সেটাকে আমরা বলি 0 পয়েন্ট। এদিকে যত যাচ্ছে তত, ধরো -1 আমি এদিকে নিচ্ছি, -1, -2, -3 এভাবে যাচ্ছে। আর এখানে +1, +2, +3। -1 আছে, 0 সহ যখন কাউন্ট করা লাগবে, এখানে কিন্তু 1 ঘর কমে যাবে। এখানে 1 ঘর কী হয়ে যাবে? কমে যাবে। তাহলে দেখো এখানে যে মানটা পাবে, আমি আবার বলছি এটা কেমনে বের করবা। যে মানটা পেয়েছিলাম 2 আবার দেখো শুরু থেকে আমি আরেকবার দেখাচ্ছি, 2^32 লিখবা। যে মানটা পাবে সেটাকে অর্ধেক করবা। যে মানটা পেয়েছো এটা হচ্ছে লোয়েস্ট মান। এটা হচ্ছে কি মান? লোয়েস্ট মান। আবার এই মানটা হচ্ছে কি মান? লোয়েস্ট মান। এটাকে মাইনাস বসাবা এবং হাইয়েস্ট মানটা হবে কি? এটা থেকে 1 বিয়োগ। এটা থেকে কত বিয়োগ? 1 বিয়োগ। এটা থেকে কত বিয়োগ? 1 বিয়োগ। কেন 1 বিয়োগ করবো? কারণ আমরা 0 সহ কাউন্ট করবো। কি সহ কাউন্ট করবো? 0 সহ কাউন্ট করবো, সেই জন্য। সেটা এটা হচ্ছে আমার লোয়েস্ট মান। আর হাইয়েস্ট মান কত হবে? 2,1,4,7,4,8,3,6,4,7। ব্যক্তিটাকে সবাই বুঝতে পারছি কিনা একটু আমাকে জানো। এটা আনসার এখন কি সবাই বুঝতে পারছে কিনা জানো? এটাকে কেমনে করছি বের করতে পারছো সবাই? ওকে, কেমনে করছি সেটা বুঝছো কিনা বলো। তা আমি বলেছি ওকে ভাই, আগে থেকে তোমরা তোমাদের ভাইকে পড়াইতে পারলে সব আনসার পেয়ে যাবা। আলিজ এখন বুঝছো কিনা বলো? বুঝাই দেন স্যার, বুঝাই দিলাম। এখন বুঝছো কিনা দেখো কেমনে বের করছি। এখন কি সবাই বুঝতে পারছি? সবাই ইফতির সাথে যোগাযোগ করতে পারো 24 এবং 25-এর আনসার কী কী হবে আগে জানার জন্য। 2 দিয়ে কেন ভাগ করবো? রাইট, 2 দিয়ে ভাগ করছি হচ্ছে এর 2 পাশে কতটুকু যাচ্ছে। এটা হচ্ছে আমার 0 নিরপেক্ষ। পজিটিভ কতটা, নেগেটিভ কতটা, এর জন্য কত দিয়ে ভাগ করছি? 2 দিয়ে ভাগ করছি। শ্রাবণ দেখতেছে ক্লাস। শ্রাবণ হচ্ছে আমাদের অনলাইন ব্যাচের, আমার প্রিভিয়াস ইয়ারের প্রথম পেইড বেসগুলোর প্রথম দিকের স্টুডেন্ট। সে ইফতি ভাইয়াকে অগ্রিম ঈদ মুবারক হয়ে যাক। আচ্ছা, পরে ঈদ মুবারক দিয়ে আগে বুঝছো কিনা বলো। ওকে, নাসিম ভাই সালামি দেন। আচ্ছা দিব, ইফতি দিব।
আসিফ ভাইয়ের বিয়ের দিন 1 প্লেট ভাত খেয়ে নিন। আচ্ছা ডেফিনেটলি। আর একটু বুঝি নাই স্যার, বুঝছি স্যার বুঝিনি স্যার, আর একটু বোঝালে ভালো হয় স্যার, মাথার উপর দিয়ে গেল। ওকে ফাইন, তাহলে আমি আরেকবার জিনিসটা একটু দেখা দিচ্ছি লাস্টবার, খেয়াল করো। যেহেতু এটা 4 বাইটের, ইঞ্চ কয় বাইটের? 4 বাইটের। 4 বাইটকে আমরা যদি বিটে প্রকাশ করি 32 বিট, 2^32 429,49,67,296 একটা মান আসে। ওই মানটাকে 2 ভাগ করবা। কয় ভাগ করবা? 2 ভাগ করবা, ভাগ 2 দিবা। এখানে প্রথমে যে মানটা তুমি পাবে সেটা হচ্ছে লোয়েস্ট মান, সেটা হচ্ছে কি মান? লোয়েস্ট মান। তাহলে সেটা আগে লিখে ফেলবা। সেটা কি করবা? আগে লিখে ফেলবা। লোয়েস্ট মানটা আমি লিখছি, ওটাকে মাইনাস দিয়ে লিখবো। আর হাইয়েস্ট মানটাকে আমরা 1 কম লিখবো, কারণ আমরা 0 সহ কাউন্ট করবো। কি সহ কাউন্ট করবো? 0 সহ কাউন্ট করবো। কি সহ কাউন্ট করবো? 0 সহ কাউন্ট করবো। সেই জন্য কি সহ কাউন্ট করবো? 0 সহ কাউন্ট করবো। 8 - 1। আচ্ছা, একটা কেন মাইনাস করলাম? কারণ হচ্ছে আমরা 0 সহ কাউন্ট করেছি। আমি যদি বলি যে তোমাকে 10টা অঙ্ক গণনা করবো, তুমি 0 থেকে স্টার্ট করে, তাহলে লাস্ট মান কত হবে? 1 বিয়োগ। 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 ওকে ডান, ফাইন। তাহলে এটা আসলে বুঝতে পারছি স্যার, বুঝছি। বাট স্যার এখানে 2 দিয়ে কেন ডিভাইড করছি? 2 দিয়ে ডিভাইড করার কারণ হলো কি, নিরপেক্ষ ভ্যালুটা হচ্ছে 0, পজিটিভ এবং নেগেটিভ দুটার জন্য আমরা কত দিয়ে ভাগ করেছি? 2 দিয়ে ভাগ করি, পজিটিভ অংশ এবং নেগেটিভ অংশ বের করার জন্য। পজিটিভ অংশ এবং নেগেটিভ অংশ মিলে টোটাল 2টা অংশ, এর জন্য আমরা কত দিয়ে ভাগ করেছি? 2 দিয়ে ভাগ করেছি। হ্যাঁ, এটাই রুলস, এটাই ফরম্যাট। রুলস বলতে না, এটা ফরম্যাট, রেঞ্জ বের করার ফরম্যাট। বুঝছি স্যার। সিমিলারলি আমি তো কিন্তু তোমাকে বলতে পারি 2 বাইটের জন্য কী পরিমাণ কম্পিউটার এই ডানে এবং বামে জায়গা দখল করবে। তুমি সেম 2^16 আগে পরে মিলাই নিবা, 32,000 সামথিং মনে মান আসে। ফাইন, আমি পরের ম্যাটটাতে যাচ্ছি। এটা আসলে গ নাম্বার ছিল, তোমাদের ইফতি ভাই সঠিক উত্তর দিয়েছিল। নিজের কোনটি সঠিক বলো? তোমরা এতক্ষণ ইফতি ভাইকে পড়াতে বলে আনসার জেনে গেছিলা। স্যার বুঝছি, বলো এটা লাস্টের আনসার, 24 আনসার বলো। নিচের কোনটি সঠিক? চলো, নিচের কোনটি সঠিক? চলো দ্রুত বলো, নিচের কোনটি সঠিক? চলো দ্রুত বলো। সবাইকে আবার আইপিএলে চলে গেছো? তোমাদের তো ভয় লাগে। ওকে, ওকে বুঝছি স্যার। ইফতি বলেছে খ, আচ্ছা নিলাম। সামিরা বলেছ ঘ, ভেরি গুড। এটা অ্যাকচুয়ালি ঘই হবে। কি হবে? ঘ হবে। কি হবে? ঘ। কেন ঘ? 1 টেস্ট হবে না, কজ 1 স্পেস টেস্ট কখনো হয় না। টেস্ট স্পেস 1 হবে না। কেন হবে না? মাঝখানে স্পেস ইউজ করা যাবে না, কোনো স্পেশাল ক্যারেক্টার ইউজ করা যাবে না সিতে, $সাইন এবং কি ছাড়া? আন্ডারস্কোর ছাড়া। এই দুটো ছাড়া কোনো করা যায় না স্যার। কনফিউজড, একটু যেন ভুল হয়ে গেছে। ইনশাল্লাহ সব নম্বর ঠিক হবে। না স্যার ঠিক আছে, না স্যার আসি স্যার। ওকে গুড গুড রিমন। দ্বিতীয় বলেছে ঘ, খেলার অবস্থা ভালো না। ওকে গুড, বাদ দাও, পড়ালেখা করো ভাই। আমরা পিডিএফটা দেন হোয়াটসঅ্যাপে। হ্যাঁ হ্যাঁ দিবে। তোমরা ফয়সাল ভাইকে SMS দাও। ওকে দেলোয়ার বলেছো ঘ, ভেরি গুড। টেস্ট _1 হবে, কজ আন্ডারস্কোরটা ইউজ করা যায়। 2টা সাইন ইউজ করা যায় সি ভাষায়, ডলার এবং আন্ডারস্কোর সাইন। ডলার এবং কি সাইন? আন্ডারস্কোর সাইন। তাহলে এটা আনসার হবে ঘ। লাস্ট প্রশ্ন বলো, নান্না মুন্না একটা প্রশ্ন তোমাদের জন্য। বল, ফর i = 1, i less than 10, i = 1, i less than 10, i plus = 4, print function %d tap value of i। বলো ইমতিয়াজ ভাই, ফয়সাল স্যারকে একটা ওই যেটা বলেছিলাম রুলস, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দাও। এই নাম্বারে আমাদের মেসেজ দাও, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলে আমি তোমাকে এই বিষয়টা দিয়ে দিচ্ছি। ফাইন, বলো 25 গো। ওকে ফাইন, দেখো এটার মধ্যে আনসার নাই ভুলিও না। গুড। ফারদিন বলেছ গ। ওকে, হাবিবা বলেছ গ, ফারদিন গ বলেছ, সাদিয়া বলেছ গ, শাহিন ইমন বলেছ গ। ফাইন, এটা আমি একটু বুঝাই দিই, এটা সময় বেশ করে নিব না, যেহেতু আনসার তোমাদের নিচ্ছি না, আমি এটা বুঝাই দিই। তোমরা ফয়সাল ভাইকে মেসেজ দাও, পিডিএফটা পেয়ে যাবা। আয়ের মান 1 থেকে শুরু, 10 পর্যন্ত যাবে, 4 করে করে বাড়বে। তাহলে আয়ের মান 1 থেকে শুরু, 4 করে করে বাড়বে, অর্থাৎ 5 হবে, এরপর 9 হবে।
এর আয়ের মান যখনই 13 হবে তখন কম্পিউটার এই 13 মানটাই কি করতে পারবে না, নিতে পারবে না, কারণ তুমি কন্ডিশন দিয়ে রেখেছো কত পর্যন্ত, 10 পর্যন্ত। তাহলে আনসার কি হবে 1 5 9। আনসার কি হবে 1 5 9। না রিমন, এটা কি হবে, খ হবে, কি সরি গ হবে, কি হবে 1 5 9। কি হবে আনসার 1 5 9। আনসার কি হবে গ। আনসার কি হবে গ। এটা একটু কঠিন হয়ে গেছে, রাইট। দেখো তোমাদের আমি এখন আসিনি। ওকে, রিমন বলেছো গো। এটা টেস্ট পেপারের ক্লাস আমরা ওরাই বেশি পড়বো যাদের কাছে টোটালি মেইন বই ক্লিয়ার আছে। সি হবে স্যার, শিওর। ওকে গুড, তাহলে আনসার কি হবে সি হবে। ফাইন, ইনশাল্লাহ আগামী শনিবার আবার নতুন একটা কলেজের প্রশ্ন নিয়ে ইনশাল্লাহ আবার তোমাদের সামনে হাজির হবো ইনশাল্লাহ। সো টিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং আমাদের রাত 10টায় যে ম্যানেজমেন্ট যে ক্লাসটি রয়েছে ফার্স্ট পেপারের, সেই ক্লাসটা করার সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমি আমার ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, গুড নাইট, আসসালামু আলাইকুম।